আসসালামু আলাইকুম সবাইকে। এলিনাস পেইন্ট স্টুডিও থেকে বলছি আমি এলিনা। আজকে আমি আর্ট করব কিছু স্মল ডল। আর্ট ড্রয়িংগুলো পেন্সিল দিয়ে করব। প্রথমে একটা ডলের ফেস আর্ট করি, তারপর তার হেয়ার সেট করি। ডলটার হেয়ারে বেনে দিলাম আমি, দেখতে সুন্দর লাগতেছে তাই। তারপর বেনে আঁকা শেষ হলে তার ড্রেস আর্ট করি। ড্রেসটা প্রথমে তার গলা থেকে শুরু করে নিচের দিকে তার হাত আর্ট করা হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার বই খাতায় শুধু এরকম আর্টই থাকতো। আম্মুর থেকে যে কত বকা খেয়েছি শুধু এগুলোর জন্যই, চিন্তা করলে এখন হাসি আসে। তারপর বডিটা আঁকার পর ডলটার হেয়ার আর্ট করা হয়। হেয়ারটাকে পেন্সিল দিয়ে ডার্ক করে দেওয়া হয় এবং কি এটা ফাইনাল লুক। তারপর নেক্সট ডলটা আঁকার শুরুতে তার হেয়ারের শেপ নেওয়া হয় এবং তাতে একটা বো আঁকা হয়, বিকজ এই ডলটার পিছনের ব্যাক সাইডটাই আর্ট করা হচ্ছে। তারপর ডলটার লং হেয়ার দিয়ে শেষ করি। তারপর তার ড্রেস বা বডি আঁকা শুরু করি। তারপর তার হাতটা এঁকে দিচ্ছি। আপনারা যখন এরকম আর্ট করবেন তখন তারা প্রথমে অবশ্যই পেন্সিল দিয়ে হাত বা আপনার পা যেটাই আঁকেন তার শেপ দিয়ে নেবেন। তারপর ওটাকে মুছে ঠিকও করতে পারবেন ইরেজার দিয়ে। তারপর আপনার যেটা চাচ্ছেন ওরকম করতে পারবেন। তারপর হেয়ারটা একটু মুশ করে দিচ্ছি। তারপর ডলটার ড্রেসটাও এমন করে মুশ করে দেওয়া হবে। এইভাবে করতে করতে নেক্সট ডলটাও আর্ট করা প্রায় শেষ হয়ে যায়। ওইটার লাস্ট ফিনিশিং দিয়ে এটা শেষ করে দেওয়া হয়। এটা তার ফাইনাল লুক। তারপর 3 নাম্বার ডলটা আর্ট করা হয়। এটার প্রথমে মুখের ফেসটা দিয়ে দেওয়া হয়। তারপর হেয়ারটা সেট করা হচ্ছে। হেয়ারের বব শেপ দিয়ে উপরের থেকে কার্লি টাইপের হেয়ারগুলো সেট করে দিই। তারপর হচ্ছে তার গলার শেপ থেকে একটা ছোট ফ্রগের মতো ড্রেস আর্ট করি। প্রথমে তার ওই ড্রেসটার হাতা দিই, তারপর দ্বিতীয় হাতাটাও দিয়ে দেওয়া হয়। তারপর ড্রেসের নিচের শেপটা আর্ট করে দিই। তারপর ডলটার হাত এঁকে দেওয়া হয়। আপনারা যখন কোনো ডলের হাত আঁকবেন তখন অবশ্যই আপনারা ওটার শেপ দিয়ে পরে মুছে ঠিক করার মতো অবস্থা রাখবেন। তারপর হেয়ারটাকে আরেকটু বেশি কালি শেপ দিলাম। তারপর ওটাকে মুছ করে ওটার অরিজিনাল শেপটা দেওয়া হলো। এটা হচ্ছে তার ফাইনাল লুক। কেমন হচ্ছে আপনারা অবশ্যই বলে যাবেন।